নিচে রাখবো, নিচে মানে জলের মধ্যে যেন দেখা যাচ্ছে। রাখুন। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটু নতুনত্ব। তো তোমরা সবাই আশা করব আমার ভিডিওটা পুরো দেখবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমার ভালো লাগবে। তো এখন বাজে রাত 9:30। তো রাতের খাবার বানাতে চলে এসেছি। আর বর এখন আছে ডিউটি। তো বর বি শিফটে ডিউটি গেছে, 10:30টার সময় বর চলে আসবে। তো এখন আমি রুটি বানাবো। আর এদিকে একটু ইন্ডাকশানে জল গরম করে নিয়েছিলাম, তো জলটা আটার মধ্যে একটু বেশি দেওয়া হয়ে গেছে। তো আটাটা কেমন ধের মতো হয়ে গেছে, আমার দেখো হাতের মধ্যে চিপটে যাচ্ছে। তো আটাটাকে ভালো করে আর একটু ময়দা দিয়ে মাখতে হবে। তো ওটাকে রেখে দিলাম একটু ঢাকা দিয়ে, একটু পরে মেখে নেব। আর এদিকে দেখো ডাল আর আলু রান্না বসিয়েছি, রুটির সাথে ডাল আলু। আর বর বোধহয় আজকের মিষ্টি, বোধহয় না সরি, আজকের মিষ্টি এনেছিল ডিউটি থেকে আসার সময়। তো ডাল আলু রুটি আর মিষ্টি, রাতের ডিনারটা আজকে এই দিয়েই সারা হয়েছিল। তো এইদিকে ডালটা হয়ে গেছে। আর এখন দেখো ডালের মধ্যে একটু চিনি দিয়ে নিলাম, একটু টেস্টটা ভালো হবে চিনির মধ্যে, চিনি দিলে। তো তার জন্য একটু চিনি দিয়ে নিলাম। আর জানো তো এই কদিন আমাদের রাতে রুটি খাওয়া হচ্ছে, রুটি তরকারি এসবই খাওয়া হচ্ছে। কারণ আমার মেয়ে বর দুজনারই আর কি শরীরটা ভালো নয়, জ্বর সর্দি কাশি। আমিও বলবো না যে আমিও ভালো আছি, আমারও হালকা জ্বর মতো কয়েকদিন ধরে লাগছিল, আর কাশিও হচ্ছে। তো তার জন্য আমিও রুটিই খাই, নাহলে কয়েকদিন ভাত খাওয়া হচ্ছিল। যদিও বর্ষা নেমে গেছে, রোজ বৃষ্টি হচ্ছে, তারপরেও ভাত খাওয়া হচ্ছিল গরম করে, তরকারি ভাত গরম করে। কিন্তু শরীর খারাপের মধ্যে তো আর রাতের বেলা ভাত খাওয়া যায় না। তো জ্বর সর্দি যেহেতু, আর আমার হাজব্যান্ড তো খেতেই চায় না ভাত, মানে শরীর খারাপ হলে। আর সোনামাকে তো ভাত দেওয়াই যাবে না, ওর যেহেতু মানে জ্বর বললাম, কাশছে। তো তার জন্য আর কি রুটিও খাবে না যদিও, ওর জন্য রোজ একটা করে পরোটা বানিয়ে দিতে হয়। তো পরোটা দিয়েই তরকারিটা খাবে, মিষ্টিও খাবে না, খায়নি। তো ডাল দিয়ে পরোটা দিয়েই খাবে। তো এখন রুটিটা বেলে নিচ্ছি, নিয়ে ওদিকটা সেঁকে নেবো। আর ওদিকে আমার সোনামা এখন বই পড়তে বসেছে। তো বই পড়ে আসলে ওকে একটু ফোন দিতে হবে। তো তার জন্যই আর কি তাড়াহুড়ো করে বই নিয়ে বসে পড়েছে, যাতে তাড়াতাড়ি বইটা পড়া হয়ে গেলেও একটু ফোন দেখতে পারে। তো সেই জন্যই তো এই চলে এলো বলে আমার সোনামা এসেই বলবে মা বই পড়া হয়ে গেছে। তো এদিকে দেখো এই রুটিটা ভালো ফুলছে না। আমার এমনিতে অনেকে দেখেছি একসাথে অনেকগুলো করে রুটি করে, আমি ওটা পারি না। তো আমাকে একটা একটা করে রুটি করতে হয়। যদিও আমি রুটি খুব বেশি একটা আমাদের হয় না, মানে বেশি মানে কি অনেকটা পরিমাণে হয় না, রুটি হয় অনেক পরিমাণে হয় না। তো ওই জন্য একটা একটা করেই করে নিই, বেশিক্ষণ লাগেও না। আজ মা এখানে রান্না করছে রুটি 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 হচ্ছে, আর রুটি আর ডাল রান্না হচ্ছে, হয়ে গেছে ডাল। আর এখন হচ্ছে এই যে রুটি। আর সোনামা এখন বই পড়ছিল, তো ওর এখন একটু ব্লগিং করার ইচ্ছে হয়েছে। এই যে আমার সোনামা। তো চলো রুটিটা করে ফেলি, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো আমি এখন একটু রেডি হয়েছি, দেখো মাথায় একটু ঘোমটা দিয়ে নিয়েছি ওড়না দিয়ে। আর এদিকে কাঁসার থালায় জল নিয়েছি। বলো তো এখন কোথায় যাব? এখন যাব ছাদে। তো ছাদে কি করতে যাচ্ছি তোমরা কি জানতে চাও? তো আমি এখন ছাদে যাচ্ছি, আমার বড় যাচ্ছে আমার সঙ্গে। বরকে ফোনটা হাতে ধরিয়ে দিলাম। তো হ্যাঁ, আমি প্রেগনেন্ট। তো সেই জন্যই আর কি আগে করার দিনের মা ঠাকুমারা বলতো যে প্রেগনেন্ট অবস্থায় চাঁদের জল খেতে হয়, খেলে নাকি সন্তানের মুখ চাঁদের মতো গোল হয়। তো সেই জন্যই আর কি যাওয়া, মা বারবার করে আমাকে বলে দিয়েছে যে আজ যেহেতু পূর্ণিমা, আজ বুদ্ধ পূর্ণিমা, তো চাঁদের জলটা যেন আমি খাই। তো সেই জন্যই আর কি অনেক রাত, এখন বাজে প্রায় 11:30টার মতো। তো এখন বর আর আমি ছাদে চলে এলাম, বরকে ফোনটা ধরিয়ে দিয়েছি। নিচে করলেও হতো, মানে আমাদের পটির সামনেটা, কিন্তু ওখানটা কি বলো তো গাছের আড়াল পড়ছে জানো তো।
চাঁদটা ভালোভাবে দেখা যাচ্ছে না, জলের মধ্যে চাঁদটা পড়বে না, তো দেখতে পাবো না, সেই জন্যই আর কি এত রাতে ছাদে আসা। তো এই যে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলছে বলে জলের মধ্যে পড়ছে, তো তার জন্য আর কি চাঁদটা জলের মধ্যে দেখতে পাচ্ছি না। তাই বরকে বললাম যে লাইটটা বন্ধ করে দাও। লাইট যেই বন্ধ করে দিল তো আর ফোনে মানে কোনো ভিডিওই দেখা যাচ্ছে না। তো যাই হোক, হয়ে গেছে আমার। এই গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে পরের দিন সকালবেলা। তো রাতেবেলা মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। রাতে ওইটুখানি সময় মানে ছাদ থেকে নেমে এসে তারপরে শুয়ে পড়েছিলাম, তো আর ভিডিও করা হয়নি। তো তারপরের দিন সকালবেলা আর কি সকালের কিছুটা ভিডিও এর সঙ্গে অ্যাড করে দিলাম। তো এদিকে এখানে কিছু বাসন মাজা ছিল অল্প কিছু, তো সেগুলোই আর কি র্যাকের মধ্যে তুলে দিচ্ছি। আর বেসিনে এখনও অনেক বাসন রয়েছে, তো এখন যাই হোক ওগুলো মাজবো না। এমনি আজকের দেরি করে উঠেছি, আজকের নয়, আমি একটু দেরি করেই উঠি, 8টা সাড়ে 8 এরকম নাগাদ উঠি। তো উঠলেই না এই অবস্থাতে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো এত কাজ একসঙ্গে করতে পারি না। তো সেই জন্যই আর কি যেটুকু বাসন আর কি এখন দরকার, তো সেইটুখানি চা করার জন্য তো মেজে নিয়েছি। তো চলো, এখন এই কলাগুলোও না খারাপ হয়ে গেছে। মা এই কয়েকদিন আগে এসেছিল আমাকে সোনামাকে দেখতে, তো মা এইগুলো এনেছিল, আরও অনেক কলা এনেছিল, তো সেগুলো খাওয়া হয়ে গেছে। আর এই কলা দুটো এখানে রেখেছিলাম, ঝাড়নটা ঢাকা দেওয়া ছিল, তো এখন এগুলো পচে গেছে। তো তাই সোনামাকে বলছি যেগুলো আমি ফেলে দিচ্ছি, তো ফেলে দিলাম। তো যাই বলছিলাম আগে, তো কাপগুলো চা করার মতো কিছু বাসন মেজে নিয়েছি। তো এখন ব্রেকফাস্টটা করে নেব, চাটা করে ব্রেকফাস্ট করে নেব, নিয়ে তারপরে সমস্ত কাজে হাত দেব। কাজের অতটা চাপ নেই, বরের নাইট ডিউটি আজকের, আস্তে ধীরে সুস্থে কাজ করব। তো চলো এখন চাটা বানাই। তো চা বানানোর আগে এগুলো আগে মুছে মাছে পরিষ্কার করে নিই। ওদিকে গ্যাসটাও মুছতে বাকি আছে, গ্যাসটাও মুছে নেব, নিয়ে তারপরে চা বসাবো। চলো গ্যাসটা মুছে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এইটুখানি করলাম, ছোট করে একটা ভিডিও তোমাদের আপলোড দিলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, ভালো লাগবে, ভিডিও করার আগ্রহটা আরেকটু বাড়বে। তো চলো আজকের মতো টাটা সবাইকে।